পাখি ঝড়ো হাওয়া উথালি পাথাল নদীর আমি বুঝিনি তো সেই ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর লেখন ছিল
আমি বুঝিনি তো সেই ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সেই ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। হে ঈশ্বর, কি সর্বনাশ করলে আমার! এখন আমি কোথায় যাব? এই স্বামীর মৃত্যুদেহ নিয়ে কোথায় যাব গো? হৃদয়ে খাঁচা শূন্য করে খাঁচায় নেই তো পাখি, স্বামী আমায় ছেড়ে গেছে বিয়োগ ফাঁকি। আমায় ছেড়ে চলে গেছে। হৃদয়ে খাঁচা শূন্য করে খাঁচায় নেই তো পাখি, স্বামী আমার ছেড়ে গেছে বিয়োগ ফাঁকি। আমায় ছেড়ে চলে গেছে গো। সমরে সে পায় জীবনটা মোর। সমরে সে পায় জীবনটা মোর। ধুধু বালুর চর। হে ভগবান, এখন আমি কোথায় যাব? চারিদিকে উথাল পাথাল নদীর জল। এখন এই মৃত্যু স্বামীকে আমি কোথায় যাব গো? আমি একাই কোথায়? আমি বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। স্বামী, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি আমার কথা? একবার কথা বলো না। তুমি একবার
কালে বৈশাখী ঝড়ো হাওয়া ভাঙবে আমার সুখের ঘর। আমি কখনো বুঝতে পারিনি যে বাসরাত্রি আমার স্বামী আমায় ছেড়ে চলে যাবে। বাঁচাতে পারিনি আমি, কত চেষ্টা করেছিলাম, সব শেষ হয়ে গেল। এখন আমি কোথায় যাব তোমায় নিয়ে বলো তো? কোথায় গেলে দেবতানগর খুঁজে পাবো? আর কতদিনে এই তোমার মৃত্যু শরীরে প্রাণ প্রতিষ্ঠা হবে? তুমি কবে সুস্থ হয়ে উঠবে বলো না গো? এতবার করে ডাকছি তবু কেন সাড়া দিচ্ছ না? একটিবার সাড়া দাও না গো। আমি শীতকাক গো মা, জানো গো মা, আজ তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেছে মা। আমার মা সকালবেলা আমার জন্য খাবার আনতে গেছে, এখনো পর্যন্ত পৌঁছায়নি মা। তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও না গো মা। গাছের ডালে বসে তাহলে তুমি মা মা করে কাঁদছিলে? হ্যাঁ গো মা। হায় ভগবান, আমি যেন স্পষ্ট শুনতে পেলাম তুমি মা 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 বলে কাঁদছো। কোন জন্মে এমন পুণ্য করেছি আমি যে মানুষ হয়ে আমি এক পাখির কলরব বুঝতে পারছি? তুমি কি আমার ভাষা বুঝতে পারছো? হ্যাঁ মা, আমি তোমার ভাষা বুঝতে পারছি গো মা। কি বললে যেন? ক্ষুধার জ্বালাই গাছের ডালে বসে কাঁদছো? হ্যাঁ মা। কিন্তু তোমার মা কি তোমায় আহার দেয় না? মা সকালবেলা আহারের জন্য গেছিল, এখনো পর্যন্ত মা পৌঁছায়নি মা। কি বলছো তুমি? হ্যাঁ গো মা। আহারের সন্ধানে গেছে, এখনো ফিরেনি? না মা। তাই গাছের ডালে বসে অমন করে মা মা বলে কাঁদছো? কিন্তু কাগা, বলো মা। আমি যে রক্তে মাংসে গড়া মানুষ, আর তুমি তুমি বনের পাখি। তোমার আহার কীট পতঙ্গ মৃত, আমি সেসব কোথায় পাবো বলো তো? মা আমি যে মারা পচা গন্ধ পাচ্ছি গো মা। ওই তোমার ভেলার মাঝে কি বস্তু রয়েছে মা? আমার ভেলায় আমার স্বামীর মৃতদেহ।
ওটি যে আমার খাবার বস্তু গো মা, আমাকে দাও না মা, আমি উদর পূর্ণ করে খাবো গো মা। না না কাকা, না 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 কাকা, না না। আমার সর্বনাশ তুমি আমার করো না। তুমি যাকে আহার বলে খেতে চাইছো সে যে আমার স্বামী, আমি পারবো না। আমার স্বামীকে তোমায় আহার বলে দিতে পারবো না কাকা। মা তুমি আমার সর্বনাশ আমার করো না। আমি যদি খিদের জ্বালায় প্রাণ ত্যাগ করি তোমার যে পাপ হবে গো মা। কি বললে? হ্যাঁ মা। ক্ষুধার জ্বালা সইতে না পেরে হয়তো তোমার মৃত্যু হতে পারে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখবো। এই যে পাপ, এই যে অধর্ম, এত বড় পাপ যে ভগবানও সইবে না। এখন আমি কি করব ভগবান, আমি এখন কি করব? এই কোন তুমি উভয় সংকটে ফেললে আমায়। একদিকে আমার স্বামীর মৃতদেহ, আর একদিকে অভুক্ত এক শীত কাকের ছানা। এখন আমি কি করব? আমি তো চলেছি আমার স্বামীর মৃতদেহে প্রাণ ফেরাতে। এখন কি করব আমি? মা বলে ডেকেছে তুমি আমায়। মা ডাক যে স্বর্গের থেকেও বড়, মধুর থেকেও মিষ্টি, আর আমি সেই মায়ের কর্তব্য করতে পারলাম না। না না, তা কি করে হয়? কাকা, মা তুমি যদি একটি আমার উপকার করে দাও তাহলে তোমারও পেট ভরবে, আমার বড় উপকার হবে। মা গো, আমি যে পারবো না গো মা। মাত্র আমি 2.5 দিনের ছানা গো মা। আমার ডাঙা পাখা কিছু গজায়নি মা। আমার যে উড়ার ক্ষমতা নেই গো মা। কি বলছো তুমি? হ্যাঁ মা। তুমি সবে মাত্র 2.5 দিনের ছাড়া, তুমি আকাশে উড়তে পারো না? না গো মা। হে ভগবান, ভেবেছিলাম তুমি যদি আমার মায়ের বাড়িতে সংবাদ দাও তাহলে আমার বড় উপকার হতো, আর তোমারও পেট ভরে যেত। সব চেষ্টাই নিষ্ফল হয়ে গেল। হে ভোলানাথ, হে জগদীশ্বর, হে ত্রিকালদর্শী, হে অনাথের নাথ, আজ আমি আপনার দ্বারস্থ হয়েছি। আমি যদি জীবনে কোনো পুণ্য করে থাকি সেই পুণ্যের ফল আজ আমি আপনার সামনে ভিক্ষে চাইছি। আপনি আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না, আমার জন্য নয়। এই শ্বেত কাকার অঙ্গে আপনি শক্তি প্রদান করুন, সে যেন মুক্ত আকাশে উঠতে পারে, তার অঙ্গে যেন পাখা গজায়। আপনি দয়া করুন, আপনি দয়া করুন, ঈশ্বর দয়া করুন, দয়া করুন। মা, তুমি কোনো মানব না, কোনো দেবী গো মা। আজ আমি তোমার আশীর্বাদে ডাঙা পাকা পেয়েছি মা। আমি উঠতে পারছি মা। আমি এ ডাল থেকে ও ডালে যেতে পারছি গো মা। এবারে বলো মা, আমার কেমন করে কর্ম করতে হবে গো মা? তবে শোনো কাকা, বলো। আমি তোমায় বলছি, বলো মা। তুমি 2 কর্ণ ভরে শোনো। বিস্তায় হবে মা। ও সে তো কাগা রে, আমার মায়েরই বাড়িতে দিও সমাচার। ওরে উড়িয়া
জানি না মা কোন সতীর গর্ভে তোমার জন্ম গো মা। তুমি আমার মুখের ভাষা বুঝতে পারছো মা, কিন্তু তোমার মা জননী আমার মুখের ভাষা কি বুঝতে পারবে গো মা? তাই তো আমি কি করে বলবো মা? তোমার কলরব নয় আমি বুঝতে পারছি, কি তোমার মা, আমার বাবা, বৌদিরা, দাদারা তোমার কলরব কি বুঝতে পারবে? তুমি যে বনের পাখি, আমি নয় তোমার ভাষা বুঝতে পারছি, কি তোমার মারে কি করে বুঝবে? কিন্তু ছোট থেকে দেখে এসেছি দেশ বিদেশ থেকে সংবাদ দিতে গেলে পত্রের দ্বারাই সংবাদ দিত, ভালো মন্দের সংবাদ পত্রের দ্বারাই নিত। আমিও তো পত্র পাঠাতে পারি, সেই পত্রের দ্বারাই তো আমি বাপের বাড়ির ভালো মন্দ সংবাদ দিতে পারি, তাই না বলো কাকা? হ্যাঁ মা, ঠিকই বলেছো মা। সুন্দর করে তুমি পত্র লিখে দাও, আমি তোমার পত্র তোমার পিতৃ আলয়ে পৌঁছে দেবো গো মা। তাহলে তুমি গাছে ডালে বসো, আমি পত্র লিখবো। বেশ তাই হবে মা। কাকা, মা আমার কাছে না আছে কাগজ, না আছে আমার কাছে দোয়াত, আমি কি দিয়ে পত্র লিখবো? মা ওই তোমার শাড়ির অঞ্চল ছিঁড়ে তুমি কাগজ বানাও, আঙুলকে বানাও কলম, আর নাই অনরি কাজলকে তুমি বানাও কালি, সুন্দর করে তুমি পত্র লিখে দাও গো মা। তুমি ঠিক বলেছো কাকা, এই শাড়ির অঞ্চল ছেড়ে আমি পত্র লিখবো, তাছাড়া যে আমার কাছে আর কোনো পথ নেই, কোনো পথ খোলা নেই। এই শাড়ির অঞ্চলে আমি পত্র লিখতে হবে। ওই পত্র লিখি ভেলা দেব শিয়া,
পত্র আমি ইতি করি। প্রণাম জানাই মা জননী। আমার প্রণাম তোমরা সবাই নিও। ইতি বেহুলা সুন্দরী। হায়রে দুর্ভাগ্য আমার, শাড়ির অঞ্চল আর নয়নের কাজল, তাহা দিয়ে লিখেছি এই দুঃখের পত্র। কিন্তু এই পত্র পাবার পর আমার মা, আমার বাবা, আমার বৌদিরা কি করে বুঝবে যে এই লেখা বেহুলারে হাতের লেখা? নামের মতো নাম তো অনেকেরই থাকতে পারে, তাই আমাকে এমন কিছু একটা চিহ্ন পাঠাতে হবে যেটা দেখে আমার মা ঠিক ঠিক চিনতে পারবে যে এই পত্রটা বেহুলাই পাঠিয়েছে। বাসরাত্রে বেহুলার এমন সর্বনাশী সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, বিয়ের সময় স্বামীর হাতে সোনার আংটি দিয়েছিল বাবা, সেই সোনার আংটিখানা এই পত্রের সঙ্গে আমি বেঁধে দিলাম। এই আংটি দেখলে ঠিক ঠিক চিনতে পারবে, ঠিক বুঝে নিতে পারবে যে এই পত্র বেহুলাই পাঠিয়েছে। বেহুলারই আমার সর্বনাশ হয়ে গেছে। এছাড়া যে আমার কাছে আর কোনো রাস্তা নেই, কোনো পথই খোলা নেই। ওরে শ্বেতকাক, এই নাও, এই পত্রখানা নিয়ে তুমি যাও জানি নগরে। যাও কাকা, যাও। মা গো, আমি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করবো মা। আরে কখন সময় লিখন পত্র দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও না। ওই না যখন মায় আমার স্নান করিতে যায়, পত্র গড়ি কাগা না দিও তাই। আরে সেই সময় পত্র দিলে মা কি হবে, সেই সময়ের কথা বলে দে। ওই না না জানি মায় আমার শোকে দুঃখে জলে ঝম্প মারা যাবে। মা, তাহলে আমি এই পত্র কোন সময় দেব গো মা? দেখো বাবা, বলো মা। যে সময় মা পুকুর ঘাটে বা নদীর ঘাটে স্নান করতে যাচ্ছি, সেই সময় তুমি পত্র দিবে না। সেই সময় পত্র দিলে মা দুঃখে শোকে যদি আত্মহত্যা করে, তাহলে তো বড় অনর্থ ঘটে যাবে। স্নান করে মা জননী যখন আঙ্গিনার মাঝে শুকাইবে মাথার কেশ, সেই সময় দিবে তুমি এই দুঃখের উদ্দেশ। বেশ তাই হবে মা। নইলে যে কিন্তু মা, তুমি আমার জন্য কিছু অন্য জোগাড় করে রেখো গো মা। অতি শীঘ্রই এসে আমি তোমার হস্তে দিয়ে আমি ভক্ষণ করব মা। হরি বনের পাখি, তুমি বনের পাখি হয়ে আমার জন্য যে উপকার করছো, হ্যাঁ মা। আমি হয়তো তোমার জন্য কিচ্ছুটি করতে পারলাম না, কিন্তু না, করব। প্রয়োজনে যদি আমাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে হয়, এই নদীর ঘাটে ভিক্ষে করে নিয়ে তোমার জন্য আমি অপেক্ষা করব। বেশ তাই হবে মা। তুমি যতক্ষণ আসবে না, আসি মা। ততক্ষণ এই ঘর ছেড়ে আমি কোথাও যাব কা 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 কা। যাও কাকা, যাও।
শুনছেন? শুনছেন আপনারা? কেউ আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না। যে যা পারবেন আমার ভিক্ষের